কাগজের নোট কিংবা প্লাস্টিকের কার্ড পেরিয়ে বিশ্ব অর্থনীতির একটি অংশ বর্তমানে নিয়ন্ত্রণ করছে ভার্চুয়াল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি। ২০২৬ সালের মাঝামাঝি এসে বিশ্বজুড়ে এই ভার্চুয়াল মুদ্রা বাজার যেমন রেকর্ড ভাঙা গড়ার খেলায় মেতেছে, তেমনি আইনি নিষেধাজ্ঞা সত্ত্বেও দক্ষিণ এশিয়ায় এর প্রতি তৈরি হয়েছে এক তীব্র আকর্ষণ। গ্লোবাল মার্কেট ট্র্যাকার কয়েনগেকোর তথ্য অনুযায়ী বর্তমানে পুরো ক্রিপ্টোকারেন্সির বাজারের আকার দাঁড়িয়েছে ২.৬৬ ট্রিলিয়ন মার্কিন ডলারে। বিশাল এই বাজারে একক আধিপত্য ধরে রেখেছে বিটকয়েন। মোট বাজারের প্রায় ৫৮% শেয়ারই এখন বিটকয়েনের পকেটে, যার বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে কয়েন প্রতি প্রায় $৭৭,০০০। ওয়াল স্ট্রিটের প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ও পট ইটিএফ চালুর পর গত এক বছরে বিটকয়েনের প্রাতিষ্ঠানিক প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৭%। অন্যদিকে প্রায় ১০% বৈশ্বিক শেয়ার নিয়ে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ইথেরিয়াম। ২০২৬ সালের মার্চে মার্কিন নিয়ন্ত্রক সংস্থাগুলোর বিশেষ অনুমোদনের পর ইথেরিয়ামের স্টেকিং প্রবৃদ্ধি ও বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়ার হার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি। সারা পৃথিবীর একটা বিনিয়োগের বড় অংশ কিন্তু এই ক্রিপ্টোকারেন্সিতে হচ্ছে। ক্রিপ্টোকারেন্সির ব্যবহারটা থেমে নেই, বরং পৃথিবীর যে ১১৭ দেশ যারা এটাকে আসলে বৈধ হিসেবে স্বীকৃতি দিয়েছেন, তারা একটা খুবই শক্ত লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করেছেন। এই শক্ত লিগ্যাল ফ্রেমওয়ার্কের কারণে তারা কিন্তু অনেক সুবিধা পাচ্ছেন এবং বিনিয়োগও হচ্ছে। সেটা কিন্তু আবার বৈধ হিসেবে স্বীকৃতি পাওয়ার কারণে কিন্তু গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেটের সাথে যে ইন্টিগ্রেশনটা হচ্ছে, এতে করে ওই সমস্ত দেশগুলোর অর্থনীতিগুলো লাভবান হচ্ছে। যদি আমরা ভবিষ্যতে এটাকে লিগালাইজ করতে চাই, তো সেটার জন্যও যে ধরনের রেগুলেটরি ফ্রেমওয়ার্ক দরকার বা আমাদের যে প্রস্তুতি দরকার, তো সেই বিষয়ে তো আমার মনে হয় একটু চিন্তা করা উচিত। বিশ্ববাজার যখন ডিজিটাল মুদ্রায় বুঁদ, তখন বাংলাদেশের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। কেন্দ্রীয় ব্যাংকের কড়া নির্দেশনায় বাংলাদেশে বিটকয়েন সহ যে কোনো ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। তা সত্ত্বেও বৈশ্বিক ক্রিপ্টো অ্যাডাপ্টেশন ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান শীর্ষ ১৩ নম্বরে। প্রযুক্তিপ্রেমী তরুণ প্রজন্ম রিমিটেন্সের ক্ষেত্রে ব্যাংকিং জটিলতা এড়াতে বিকল্প ও দ্রুত মাধ্যম হিসেবে দেশে P2P নেটওয়ার্কের ব্যবহার বাড়ছে। তবে আইনি কাঠামো না থাকায় এই অনানুষ্ঠানিক বাজারে প্রবৃদ্ধি বাড়লেও প্রতি বছর বাড়ছে অর্থ পাচার ও প্রতারণার ঝুঁকি। উচ্চ ঝুঁকি আর তীব্র ওঠানামা সত্ত্বেও ২০২৬ সালের বৈশ্বিক ফিনটেক বা আর্থিক প্রযুক্তির অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে এই ভার্চুয়াল মুদ্রা। কঠোর নিষেধাজ্ঞার বেড়াজালে দেশীয় বাজারে আটকে থাকলেও ব্লকচেনের এই বৈশ্বিক জোয়ারকে পুরোপুরি এড়িয়ে যাওয়াটা ভবিষ্যতের ডিজিটাল অর্থনীতির জন্য কতটুকু যুক্তিযুক্ত, সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিচ্ছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।